পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। বাবরি মসজিদ তৈরির ঘোষণা, দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব, পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য করে বারে বারে সংবাদ শিরোনামে এসেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তৃণমূল তাকে একাধিকবার সতর্ক করেছে, কিন্তু তারপরেও লাগাম পরানো যায়নি। আর এই সব কিছুর মধ্যেই হঠাৎই ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিন বেলডাঙ্গায় হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির ঘোষণা যে বিতর্ক বাড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। কেন এমন ঘোষণা হুমায়ুনের? সাম্প্রদায়িক মেরুকরণ করতে বিজেপির প্ররোচনা দেখছে তৃণমূল। এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি, সমাজকে ভাগ করো। যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে, তখন ডিভিশনাল পলিটিক্স, যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্য প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে। ঘটনাচক্রে বৃহস্পতিবার বহরমপুরে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণও পেয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পৌঁছে গিয়েছিলেন সভাস্থলেও, ঘুরছিলেন খোশ মেজাজেই। তার মধ্যেই সাসপেনশনের খাড়া। কালক্ষেপ না করে সভাস্থল ছাড়লেন ক্ষুব্ধ হুমায়ুন। যাওয়ার আগে জানিয়ে গেলেন শুক্রবারই তৃণমূল ছাড়বেন, 22 ডিসেম্বর ঘোষণা করবেন নতুন দল। বিশ্বাস করে ববিদার কোনো কথার আমি জবাব দেব না। উপস্থিত আছে ওখানে, যে খুশি থাকতে পারে। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই, এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। ঠিক আছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই নতুন দল তৈরির ঘোষণা হুমায়ুনের। রাজ্য রাজনীতিতে উঁকি দিচ্ছে নতুন কোনো সমীকরণ। ক্যামেরায় শুভময় দাস, জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা ও শুভজিৎদের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।